হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। নীল অনিতা ব্লগে আর একটা নতুন ভিডিও নিয়ে আমি অনিতা চলে আসলাম। তো বন্ধুরা, দিনটা ছিল আজকে শনিবার। তো দেখো, সকাল সকাল আমি পুজো দিয়ে নিয়েছি। আর প্রত্যেক দিন আমি ফুল কিনি না, আমাদের বাড়িতে গাছে যে ফুল হয় সেই ফুলেই আমি পুজো দিয়ে নিই। তো পুজো টুজো দিয়ে সব কমপ্লিট করে আমার ছেলে বলল, মা সুজি আর লুচি করো। তা আমি বললাম যে তাহলে ভালোই হয়েছে, আজকে এমনিতেও নিরামিষই, তাহলে সুজি আর লুচিটা খাওয়াই যাক। আর আমার ছেলেদের সাথে সাথে আমিও না এসব খেতে ভীষণ ভালোবাসি, লুচি, সুজি, আলুর তরকারি, এই সমস্ত। তো আমরা শনিবার দিনটা নিরামিষই খাই, তো তার জন্যে ভালোই হয়েছে। তা আমার ছেলেদের জানো তো বন্ধুরা, কোনো বায়না নেই, ওরা ভীষণই ভালো। তো বললো, তা আমি তাই জন্যে তাড়াতাড়ি করে দেখো সুজিটা আগে করে নিলাম। তো সুজিটা করতে তো বেশিক্ষণ লাগে না। তো ভালো করে নুন চিনি দিয়ে একবারে সুজিটাকে তেলে ভেজে নিয়ে সুন্দর করে দেখো করলাম। জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে সুজিটা আমার হয়েও এসেছে, এবার নামাবো। তো সুজিটা একটুখানি পাতলা করেই করেছিলাম, তার কারণ পাতলা করে করলে না লুচি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, তার জন্যে। তো এই যে পাতলা করে করলাম, আর সুজিটার কালারটা দেখো কী সুন্দর এসেছে। এতে আমি দুধ দিয়ে নিই, কেননা সুজিটা একটু বেশি করে করেছি, বিকেল অবধি থাকবে। তো দুধ দিলে না এটা মানে গন্ধ বেরোবে, কেটে যায় না দুধটা, তার জন্যে। তো রেডি হয়ে গেল, গ্যাস অফ করে দিয়েছি। আর আমি এই যে থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার তো মানে বাড়ি হচ্ছে একদম রাস্তার ধারে। তো রাস্তা দিয়ে সব সময় গাড়ি চলাচল করে, তো তো তার জন্য তোমরা এটা একটু ইগনোর করো প্লিজ। তো এই দেখো আমার সুজি নামানো কমপ্লিট। তো আমি এবারে চলে আসলাম আটা মাখতে। তো আটায় ফার্স্টে আমি নুন চিনি দিয়ে আগে মিশিয়ে নিয়েছিলাম, তারপরে দেখো একটুখানি তেল দিয়ে ময়মটা করে নিচ্ছি। তো এবার এটা তেলটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব, তাহলে কি লুচিটা না বেশ ভালো হয় আর ফোলে। তো তার জন্যে একটু ময়মটা করে নিলে খুব সুবিধা হয়। তো এবারে আমি এটাকে সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপর আমি জল দিয়ে আটাটা মেখে নেব। তো দেখো বন্ধুরা, ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, খুব সুন্দর মেশানো কমপ্লিট হয়ে গেছে। তো এ দেখো আমার আটাটাও প্রায় মাখা কমপ্লিট। তো মেখে না আমি খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। তো মেখে রেখে দিয়ে সুন্দর করে একটু বেশ নরম নরম হয়ে এসছে। তো তারপরে আমি লেচি টেচি করেছিলাম। তো এইভাবে মাখলে না বন্ধুরা ভীষণ ভালো হয়। এই যে মেখে নিয়ে যদি তুমি খানিকক্ষণ রেখে দাও, এই খানিকক্ষণ বলতে খুব বেশি হলে 10 মিনিট, তো 10 মিনিট রেখে দিলে এতটা সুন্দর নরম হয়ে যায়, মানে কি বলবো, তোমরা ট্রাই করে দেখো, ভীষণ ভালো। তো তারপরে দেখো আমি এই যে লেচি করে নিয়েছি। তো লেচি করে নেওয়ার পরে আমি এবার একটু একটু বেলে নেব। তো কিছুটা বেলে নিয়ে রেডি করে নিলে, যেহেতু একা করব, তো রেডি করে না নিলে পরে তো তেল গরম হয়ে যাচ্ছে, আমার অসুবিধা হয়ে যাবে। তো তার জন্যে আমি করে নিচ্ছি। আর আজকে বন্ধুরা ক্যামেরাটা আমার ধরে দিয়েছে আমার বড় ছেলে। ওকে বললাম, বাবু একটু ক্যামেরাটা ধরে দিবি? তো ও বললো যে হ্যাঁ মা, আমিই ধরে দেবো। তো তার জন্যে ও ধরে দিয়েছে বলে আমি তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারলাম। জানো বন্ধুরা, স্ট্যান্ডে রেখে না ভালো করে শেয়ার আমি করতে পারি না, কেন কি জানি। স্ট্যান্ডে রাখলে না আমার মনে হয় যেন কোনো সমস্যা হচ্ছে, আমি ভালো করে হয়তো দেখাতে পারছি না। তো তার জন্য আমি স্ট্যান্ডে রেখে করতে পারি না। তো সেভাবে স্ট্যান্ডে রেখে একমাত্র রিলটাই ভালো করে করতে পারি, আমি ভিডিওটা ঠিক মতন করতে পারি না। তো যাই হোক, ও ধরে দিয়েছে বলে আমার একটু সুবিধা হলো। তো তারপরে এইদিকে দেখো তেলটাও আমি গরম বসিয়ে দিয়েছি। তো তেল গরম বসাতে তেল গরমও হয়ে গেছে। এদিকে যে বেলে রেখেছিলাম তা একটা একটা করে এবার দিয়ে দেব তেলের মধ্যে, গরম তেলে। তো দেখো বন্ধুরা, লুচি কিন্তু ফুলেছে। আমি যেভাবেই আটা মাখি না কেন, আমি যখনই লুচি করি লুচি কিন্তু ফুলবেই। ঠিক আছে, তো বন্ধুরা এই ফুলকো ফুলকো লুচি যদি তোমাদেরও খেতে ইচ্ছা করে, তোমরা অবশ্যই আমার বাড়িতে এসো, আমি তোমাদেরকে করে খাওয়াবো। ঠিক আছে, আমার তো মানে ভীষণই ভালো লাগে ফুলকো লুচি। তো তার জন্যে বাবুকে বললাম যে তুই ভালো করে দেখা ক্যামেরাতে। তো তার জন্যে ও একটু ক্যামেরাতে দেখিয়ে দিল, আর আমিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, ক্যামেরাটাও ধরে দিয়েছিল বলে। তো তারপরে দেখো আমি আরও একটা লুচি করে নিলাম। ঠিক আছে, তো এইভাবে আমি সব কটাই করে নেব। করে নেওয়ার পরে তারপর আমি আজকে তো দুপুরবেলা আর ভাত রান্না করিনি, তো এই লুচি আর সুজি আমরা খেয়েছিলাম।
তো তারপরে স্নান করতে গেলাম, স্নান করা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা সমস্ত কাজ সেরে স্নান করে এই ঘরে ঢুকলাম। আর বাইরে একটুখানি আগের দিনের মতন হালকা হালকা রোদ্দুর বেরিয়েছে, তো তার জন্যে আজকের যেগুলো কাচে জামা কাপড় মানে কাচতেই হবে সেইগুলো কাচলাম। আর আগের দিনে যেগুলো আঁচ শুকনো হয়ে গেছে সেগুলো আর আমি মেলতে পারলাম না, কারণ ভরসা পাচ্ছি না কখন আবার বৃষ্টি নেমে পড়বে তার ঠিকানা নেই। তো যাই হোক চলো, আমি তো তারকেশ্বর যাব বাবার মাথায় জল ঢালতে, তো তার জন্য আমি কাপড় কিনেছি, কাপড় সায়া ব্লাউজ, তা তোমাদের সাথে সেটা শেয়ার করি। চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই। তো এই দেখো, এটা হচ্ছে সায়া, এটা হচ্ছে ব্লাউজ, আর এটা হচ্ছে শাড়ি। এই যে শাড়িটা ঠিক এইরকম হবে। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো আমাদের এখানে কাকু আসে, ওই নিতাই কাকু, তো ওই কাকু এসছিল, তো আমি মনে করেছিলাম বাগমারি যাব, দোকান থেকে নিয়ে আসব। তো দোকান থেকে তো আর মানে দোকানে আমার আর যাওয়া হয়নি। তো কাকু আসলো, তা আমি বললাম যে কাকু এরকম কালকে যাব তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে, তাহলে আমার একটা কাপড় লাগবে। তো তখন বলল যে ঠিক আছে, তাহলে আমি একটা ভালো শাড়ি দিয়ে যাচ্ছি, এইটা পরে যাও ভালো লাগবে। আর শাড়ির সাথে দেখো বন্ধুরা, এই ব্লাউজটা ম্যাচিং করে কাকুই দিয়ে গেছে। তো কেমন হয়েছে তোমরা জানিও, হ্যাঁ। আর এটা পরে আমাকে কেমন লাগছে সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে, ঠিক আছে। তো কালকে একটা ভিডিও আবার নতুন করে করব। এটা এই ভিডিওটা, আজকে ভিডিওটা তোমরা কালকে পাবে, আর নেক্সট যাওয়ার দিনের ভিডিওটা তোমরা তার পরের দিন পাবে। তো চলো, কাপড়টা আমি এখন আপাতত রেখে দিই, এটা কালকে গঙ্গা থেকে স্নান করে এসে তারপরে পরবো। এটা পরার পর ফাইনাল লুকটা কেমন লাগছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো এখন তুলে রাখি। তো বন্ধুরা দেখো, মা এসেছে, সোনপাপড়ি নিয়ে এসছে, আর ওদের জন্য চকলেট নিয়ে এসছে। তো বন্ধুরা আমি তো তারকেশ্বর যাব, সোমবার জল ঢালবো, রোববারেই বেরিয়ে পড়বো। তো তার জন্যে মাকে আমি ডেকেছিলাম আমার দুই ছেলেকে মায়ের কাছে রেখে, তাই যাব, কেননা ওখানে তো ভীষণ ভিড়, তো তার জন্যে ওদেরকে নিয়ে যাব না। আর এদিকে দেখো সন্ধেবেলা চা করে নিয়েছি, আর ওই যে সকালে লুচি আর সুজি ছিল, তো সেটাই এখন চা দিয়ে খাওয়া হচ্ছে। তারপর আমি আবার চা করেছিলাম, র চা, আমার বর বাড়ি আসলে। তো তারপরে এই র চাটা খেয়ে নিয়ে দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর ভেন্ডি তরকারি করেছিলাম। তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থাকবে, আর আমার ভিডিওতে লাইক কমেন্ট করো। ভালো থেকো বন্ধুরা, টাটা।